এমনিতে সাউথ ইন্ডাস্ট্রি মানেই তো নিরাশ হবার কোনো সুযোগ নেই। তাদের মুভি রান টাইম 10 মিনিট থাকাকালীনই মন জয় করে ফেলে। আজকের ভিডিওতে একজন বাবার ড্রিম এবং অস্তিত্ব কিভাবে তার ছেলে ধরে রাখে তা নিয়ে কথা বলবো। হ্যালো গাইস, এক্সপ্লোরেশনে আপনাদের সবাইকে স্বাগত। দক্ষিণ ভারতের এক অসাধারণ সিনেমা ইডলি কাডাই। এই ছবিতে মুখ্য চরিত্রে আছেন ধানুষ আর নিত্যা মেনন। সিনেমাটি শুধু প্রেমের গল্প নয়, বরং এক অর্ডিনারি মানুষের এক্সট্রা অর্ডিনারি জীবন যুদ্ধের কাহিনী। মুভিটি শুরু হয় একটি ছোট শহরকে কেন্দ্র করে, যেখানে মুরুগান আনি ধানুষ তার নিজের বাবার ছোট্ট খাবারের দোকান ইডলি কাডাই চালায়। এই দোকানের ইডলির স্বাদ শহর জুড়ে বিখ্যাত, কিন্তু মুরুগানের স্বপ্ন অনেক বড়। সে চায় নিজের রেস্টুরেন্ট খুলে নিজের নাম তৈরি করতে। তাই সে এএফসি নামের একটি কোম্পানিতে জব নেয়, আর সেই কোম্পানির চেয়ারম্যান হলেন সাত্তায়ারাজ। মুরুগানকে তার কোম্পানিতে অনেস্টলির সাথে কাজ করতে দেখে সাত্তায়ারাজ মুরুগানকে তার বাসায় ইনভাইট করে। সেইখানেই তার পরিচয় হয় মীরা নামের একটি মেয়ের সাথে। এটা কিন্তু আবার যেন তেন মেয়ে নয়, চেয়ারম্যানের মেয়ে। তো যাই হোক, মীরা তো মুরুগানকে দেখে ফিদা। সাথে সাথে বাবার কাছে বায়না করে মুরুগানকে সে বিয়ে করতে চায়। বাবার একমাত্র মেয়ে, সে কি কোনোভাবে না করতে পারে? বিয়ের অ্যানাউন্সমেন্টও করে দেয়। ও আরেকটা বিষয়, চেয়ারম্যানের একটা ছেলেও আছে। সে এই বিয়ের ব্যাপারে খুশি হয় না, অবশ্য পরবর্তীতে সে বিয়েতে রাজি হয়ে যায়। তো যাই হোক, বিয়ের ডেট অলমোস্ট কাছাকাছি আসে। এমন সময় খবর পায় মুরুগানের বাবা ইন্তেকাল করেছেন, আর কি মারা গেছেন। সে মীরার সাথে কথা বলে, তাকে তার গ্রামে যেতে হবে। মীরাকেও সাথে যেতে বলে, কিন্তু মীরা অফিসের কোনো এক ঝামেলার জন্য যেতে পারে না। কিন্তু মীরা তাকে একা ছাড়তে রাজি নয়, তাই ওই গ্রামেরই একজন ম্যানেজার মুরুগানের সাথে পাঠায়। তাই মুরুগান একাই গ্রামে চলে যায়। আর তখন গিয়ে দেখেন তার বাবার লাশের পাশে মা আর নিত্যা মেনন আর কি কোয়েল বসে আছে। আপনারা হয়তো ভাবতে পারেন মীরা তাহলে কে? আমিও মুভিটি দেখার সময় 20 মিনিট নিত্যা মেননকে খুঁজেই পাচ্ছিলাম না। লিড হিরোইন তো নিত্যা মেনন, ওই কো, ওর জন্যই আমার মুভিটি দেখা। মায়াটা গ্রাম্য স্টাইলে আমার এতটা ভালো লাগে। তো যাই হোক, পরে আমরা জানতে পারি মুরুগানের মাসির মেয়ে কোয়েল, আর কি আন্টির মেয়ে কোয়েল, তার আঙ্কেল মারা যাওয়ায় কান্নাকাটি করছে, আর কি মুরুগানের বাবা। তো যাই হোক, এই কান্নাকাটির পর্ব শেষ হলে সবাই মুরুগানকে দোষারোপ করতে থাকে। তার জন্যই তার বাবা মারা গেছে। একাই তার ইডলির দোকান সামলাইতো, তার বাবার কোনো খোঁজ খবর নিত না। সে শহরে গিয়ে পড়েছিল। তো যাই হোক, এই দিকে আবার মীরা ফোনের উপর ফোন দিয়ে যাচ্ছে। তাদের বিয়ের দিন প্রায় কাছাকাছি। মুরুগান এখনো শহরে ব্যাক করছে না কেন? মুরুগান জবাবে বলে তার বাবার যে দোকানটা ছিল তার কোনো ব্যবস্থা না করে সে ভাবে শহরে চলে যাবে। মীরা বুদ্ধি দেয়, তাহলে ওই দোকানটা বিক্রি করে দিয়ে চলে আসো। মুরুগান বিক্রি করতেও যায়, তার মা তাকে না করে। সেই দোকানে তার বাবার সাথে অনেক স্মৃতি আছে, এমনটা যেন মুরুগান না করে। তারপরও সকল কিছুর উপেক্ষা করে মুরুগান 7 লাখ টাকায় দোকানটা বিক্রি করতে যায়। এমন সময় তার বাবার ফ্ল্যাশব্যাক, তার মার অনেক স্মৃতি, এইসব তার মনে পড়তে থাকে। আর সে সিগনেচার করতে গিয়েও করে না, সে দোকান বিক্রি করবে না। তখন আবার আসে মীরার ফোন, সে কেন সিগনেচার করেনি। মীরা প্রেশার দিতে থাকে। মীরা সোজা জিজ্ঞেস করে, তুমি কি আসবা? মুরুগান সোজা বলে দেয়, আমি আর আসবো না, গ্রামেই থাকবো, বাবার দোকানটা সামলাবো। মীরা কান্নাকাটি করে। মীরা রিচেস্ট ফ্যামিলির মেয়ে, সাত্তায়ারাজ বিয়ের অ্যানাউন্সমেন্টও করে দিয়েছে, তাদের ফ্যামিলির রেপুটেশন নষ্ট হয়ে যাবে। এইসব ভেবে মীরার ভাই ফোন নিয়ে চিল্লাচিল্লি করে। মুরুগান সোজা তাদেরকেও না করে দেয়। তো যাই হোক, আপাতত শহরের ঝামেলার দৃশ্য এখানেই শেষ। এখন মুরুগান চিন্তা করছে কেমনে কি করা যায়। সে তো আর কখনো তার বাবার সাথে ইডলি বানায়নি। এমন সময় মুরুগানের মা আসে কোয়েলকে নিয়ে, তার সাথে দোকান সামলাইতে কোয়েল হেল্প করবে। মুরুগান বিষয়টির জন্য খুবই খুশি হয়। তো যাই হোক, পরের দিন ভোর 4টার দিকে ইডলি বানানোর উদ্দেশ্যে দোকানে যায় মুরুগান, সাথে কোয়েলও যায়। দোকানে দেশীয় স্টাইলের একটা চাউল গুঁড়া করার যন্ত্র দেখি আমরা। দুইজন মিলে চাউল পিসার কি স্ট্রাগলটাই না করছে। অবশ্য তাদের দেখতে অনেকটাই কিউট লাগতেছিল। আসলে এখনকার যুগে এমন মেয়ে তো বিলুপ্তই প্রায়। তো যাই হোক, অনেক সংঘর্ষের পর তারা ইডলি বানানোর জন্য সকল কিছু রেডি করে ফেলে। মুরুগান ইডলি লোকজনদের খাওয়ায়, তারা রিভিউ খুব খারাপ দেয়। তারা বলে শিবানেশান ইডলি কাডাইয়ের মতো কোনোভাবেই লাগছে না। ও আরেকটা বিষয়, শিবানেশান মুরুগানের বাবার নাম, তাই তাদের দোকানের নাম তারা রেখেছে শিবানেশান ইডলি কাডাই। তো যাই হোক, লোকজনদের তার ইডলি একদমই পছন্দ হচ্ছিল না। তাদেরই দোকানের পাশে ওই যে লোকটা মুরুগানের দোকান কিনতে চেয়েছিল, সব লোকজন তার দোকানে যেতে শুরু করে। আবারও হতাশায় পড়ে গেল মুরুগান। এমন অবস্থায় স্বপ্নে তার বাবাকে সে দেখতে পায়। তার বাবা ঠিক যেমন স্টাইলে চলাফেরা করত, মুরুগান ঠিক তেমন ড্রেস আপ পরে ঠিক তার বাবার মতো গেট আপ নিয়ে আবার দোকানে যায় ইডলি বানানোর জন্য। এইবার রেসিপি চেক করতে যাকে প্রথম খাওয়ানো হয় সে খেয়ে তো বেজায় খুশি। শিবানিশানের থেকেও অনেক ভালো হয়েছে ইডলি। মুরুগান আর কোয়েল তো খুশিতে আত্মহারা। তো যাই হোক, অপরদিক ওই যে মীরা কান্নাকাটি করছে, এমন অবস্থায় গ্রামে আসে মীরার ভাই, এসে মুরুগানকে অনেক মারধর করে। মুরুগানকে মারছে ঠিক আছে, যখন তার দোকানের ব্যানারকে লাথি মারতে যায়, হঠাৎ কোথা থেকে যেন হ্যাংলা পাতলা ছেলেটার গায়ে শক্তি চলে আসে, মেরে একদম হসপিটালে অ্যাডমিট করে মুরুগান। হসপিটালে সাত্তায়ারাজের সাথে অনেক রাগারাগি হয় তার ছেলের গায়ে হাত দেবার জন্য। তো যাই হোক, হসপিটাল পর্ব শেষ করে বাড়ি ফিরে আসে মুরুগান। এসে দেখে কোয়েল বসে আছে। এমন সময় তার মাও এসে হাজির হয়। সারাদিন এই বাড়িই থাকে, নানান কথা শোনায়। মুরুগান কোয়েলকে সরাসরি বলে
যদি কোয়েলের সম্মতি থাকে তাহলে আমি কোয়েলকে বিয়ে করতে চাই। কোয়েল তো কথাটা শুনে মনে মনে সেই লেভেলের খুশি, তার এতদিনের স্বপ্ন পূরণ হবে। কিন্তু কোয়েলের মা কোনো উত্তর না দিয়ে কোয়েলকে নিয়ে হাঁটা দেয়। মাঝপথে গিয়ে কোয়েলের মা কি যেন চিন্তা করে সেটা অবশ্য আমি বুঝতে পারিনি। কোয়েলের হাতটা ছেড়ে দেয়, এর মানে চালু যা, এমন পোলা আর কই পামো। দেখছেন নি মুরুগনের সামনে কি ভাব টানা ধরলো, ঠিক যেন বিয়েই দেবে না। তো যাই হোক, কোয়েল তো সোজা দৌড় মুরুগনের উদ্দেশ্যে। তারপর থেকেই তাদের মাঝে ভালোবাসার বৃষ্টি হতে থাকে। এমনি তো তাদের খুনসুটি ছিলই, এই সিন পর মুভিটি যেন আরো রোমান্টিক হয়ে গেল। নিত্যা মেনন এইসব ক্যারেক্টারে একদম ফাটিয়ে দেয়। তো যাই হোক, হসপিটালে সাত্তায়ারাজের ছেলে মুরুগানের ওপর রিভেঞ্জ নেওয়ার জন্য ছটফট করতে থাকে। সাত্তায়ারাজ বারবার না করে, যা হবার হয়ে গেছে, চলো আমরা শহরে ফিরে যাই। কিন্তু তার ছেলে যেতে রাজি হয় না, সে বদলা নেবে, কিন্তু তার বাবা তাকে এইসব করতে দেবে না। তাই সে একটা প্ল্যান করে, তার বাবাকে সে বলে, আসো বাবা আমরা চলে যাব। তারা এই দিক সকল কিছু গুছগাছ করতে থাকে। সে চুপি চুপি গিয়ে মুরুগানের দোকানে আগুন লাগিয়ে দেয়। মুরুগান কান্নায় একদম ভেঙে পড়ে। এই সকল কিছু আবার মীরার পাঠানো ম্যানেজার সব বলে দেয় মীরাকে। তার ভাই কি কাণ্ডগুলোই না করে গেছে। মীরা তো পাগলের মতো চিল্লাতে থাকে। তারা দুই ভাই বোন তুতু ম্যামে শুরু করে দেয়। এমন সময় মীরা গান বের করে, নিজেরই মাথায় ধরে কেন করেছে তারা এইসব জানতে চায়। তার ভাই তারপরও নিজের কর্মের জন্য কোনো প্রকার অনুতপ্ত থাকে না। এমন সময় সাত্তায়ারাজ কপাটে চর মেরে বসে তার ছেলেকে, আর বলে এই কাজটা আমার অনেক আগেই করা উচিত ছিল। তো যাই হোক, কোয়েল এই দিক মুরুগানকে অনেক মানসিকভাবে সাপোর্ট দিচ্ছে। তারা দুইজন আবার পুনরায় তাদের দোকান ঠিক করতে শুরু করে। দোকান তারা ঠিকও করে ফেলে। তারা আবার হাসি খুশিভাবে জীবনযাপন করতে শুরু করে। বিষয়টা কতটা রোমান্টিক আর শান্তির ভাবুন। তাদের নিজস্ব রেস্টুরেন্টের সামনে বসে দুইজন একটা কাপ দিয়ে চা খাচ্ছে। শহরের কোনো শোরগোল নেই, শান্তির জীবন। তো যাই হোক, এমন সময় আবার মীরার ফ্যামিলি আসে। বাট এইবার কোনো তারা গ্যাঞ্জাম করতেনি, বরঞ্চ মাপ চাইতে এসেছে। মীরার ভাই মাপও চায়, মুরুগান মাপও করে দেয়, এমনকি ইনভাইটও করে ইডলি খাবার জন্য। খাওয়া দাওয়ার পর সাত্তায়ারাজ তার ছেলের পানিশমেন্ট হিসেবে ইডলি বানাবার জন্য কিছুক্ষণ ট্রাই করতে বলে। কিন্তু সাত্তায়ারাজের ছেলের হাওয়া তো একদম টাইট হয়ে যায়। মুরুগানকে সে বলে, ভাই তুই আমারে মার দে, তাও এইসব আমাকে দিয়ে করাইস না। মুরুগান বলে, এইটাই তোমার শাস্তি। আর তারপর থেকেই মুরুগান আর কোয়েল নিজেরা মিলে নতুন একটা রেস্টুরেন্ট চালাচ্ছে, যার নাম শিবানেশান ইডলি কাডাই। একটা ছোট দোকান থেকে শুরু করে স্বপ্ন পূরণের যাত্রা। এই মুভিটির মূল বার্তা এইটাই প্রুফ হলো, যদি তুমি মন থেকে কিছু করতে চাও তাহলে ইডলির মতো সাধারণ কিছু দিয়েও ইতিহাস লেখা যায়। তো যাই হোক গাইস, এইটাই ছিল ইডলি কাডাই সিনেমার ফুল স্টোরি। তাহলে কেমন লাগলো আপনাদের কমেন্টে জানাতে ভুলবেন না। তাহলে ভিডিওটি এখনই লাইক করে ফেলুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন। আর হ্যাঁ, এমন বায়োগ্রাফি আর মুভি রিলেটেড আপডেট পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।